স্কুলটা আমাদের ছুটি দিয়েছে। মাস্টারমশাই বলেছে তোমাদের 10 দিনের ছুটি। গরমের ছুটি পড়েছে, বেশ ভালোই লাগছে। কিন্তু মাস্টারমশাই বলেছে যে এই 10 দিন আমরা কি করব, কি খাবো, কোথায় কি করব, সব নাটকের মতো করে লিখে নিয়ে যেতে। তাহলে মাস্টারমশাই যার লেখাটা ভালো হবে তাহলে তাকে ভালো একটা পুরস্কার দেবে। ঠিক আছে, আমার ঠাকুরমা তো সেকেলে লোক, ঠাকুমার কাছে শুয়ে শুয়ে কত গল্প শুনেছি। যাই দেখি, ঠাকুমাকে বলবো, ঠাকুমা তুমি ভালো দেখে একটা গল্প বলো, তাহলে সেই গল্প শুনে আমি লিখে রাখবো, তাহলে আমি প্রথম পুরস্কারটা পেয়ে যাব। যাই দেখি, ঠাকুমার কাছে যাই। ঠাকুমা, ও ঠাকুমা। আরে ঠাকুমা কোথায় গেল? সে শালার বুড়ি কি একবারও তার ঘরে থাকতে ইচ্ছে করে না? হ্যাঁ, জানে যে নাতিটা স্কুলে গেছে, অথচ আমার ঠাকুরমার খোঁজই নেই। কোথায় যেতে পারে? হ্যাঁ, আমার ঠাকুরমা তো একমাত্র জমিদার বাড়িতেই যায়। যাই দেখি, ঠাকুরমাকে ওখান থেকে ডেকে নিয়ে আসি। যাই। তাই তো, ঠাকুরমা কোথায় গেল বুঝতে পারছি না। কে রে? আরে খগেন। হ্যাঁ রানু দিদি, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? আর বলো না, ঠাকুরমাকে বাড়িতে এসে খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম ঠাকুরমা তো জমিদারের বাড়িতে যায়, যাই একবার গিয়ে দেখে আসি। ও আচ্ছা ঠিক আছে, এটা একটু। ও তোমার তোর ঠাকুরমা, হ্যাঁ মানে জমিদারের বাড়িতে গেছে? হ্যাঁ গো রানু দিদি, কি করি বলো তো? ঠিক আছে, আরে তোর ঠাকুরমা জমিদার বাড়িতে গেছে, একটু গল্প সল্প করছে, ঠিক সময় মতন বাড়ি চলে যাবে। তুই চল আমার সঙ্গে। কোথায়? ওরে চল, ওই যে আমাদের পেয়ারা বাগান আছে না, ওখানে গিয়ে আমরা খেলা করব, চল। না না, ও পেয়ারা বাগানে আমি যাব না। আয়, দেখবি আমাদের গাছে কি বড় বড় ডাসা ডাসা পেয়ারা আছে, চল। কিন্তু যদি কেউ দেখে ফেলে, আরে সেই চিন্তা আমার, তোর কোনো চিন্তা নাই, চল পেয়ারা বাগানে যাই, চলো। ওই যে দেখ, গাছে কত বড় বড় পেয়ারা, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, তা কি করব? এক কাজ কর, আমি তো মেয়ে মানুষ, আমি তো আর গাছে উঠতে পারবো না, তুই এক কাজ কর, ওই গাছে ওঠ, গাছে উঠে বড় বড় পেয়ারা সব আমাকে দে, পেড়ে দে, আমি দুজন মিলে ওই সামনে বট গাছের নিচে বসে খাবো। কিন্তু যদি তোমার বাবা চলে আসে, তোমার বাবা যা রাগী, ওরে আমার বাবা আসলে না, তুই গাছে লুকিয়ে থাকবি, বলবি হনুমান এসেছে, তাহলে বাবা কিছু বলবে না। নে ওঠ, যা ওই বড় গাছটাই ওঠ। ওই ডালটা, হ্যাঁ। ওরে রানু দিদি, কত বড় বড় পেয়ারা, দে দে দে, পেড়ে দে, ধরো ধরো। তাই তো, আমার বাগানে কারা যেন কথা বলছে মনে হচ্ছে, গিয়ে দেখি তো। হি মরেছে, বাবা এসেছে, ও যা হয় ওকে, আমি পালাই। এ কি? হ্যাঁ, বাগানে তো কাউকে দেখছি না, হ্যাঁ, অথচ ও পেয়ারা কাঁধের কথা শুনলাম। ওরে শালা, হ্যাঁ এই পেয়ারাটা দেখি, হ্যাঁ ওর মাথায়, হ্যাঁ। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মাগো, ওরে বাবা, শালা পেয়ারা কিসে চললো? হ্যাঁ, কে কে রে গাছে, কে কে? আমি হনুমান। এই হারামজাদা হনুমান, হনুমান আবার কথা বলতে পারে? হ্যাঁ, কিরে তুই পেয়ারা চুরি করছিস না? না বাগি, আগে আমি নাবো না, তো টেনে নামবো না। ও বাবা, ও বাবা রে, হারামজাদা, তুমি এখানে বসে বসে পেয়ারা খাচ্ছ, রোজ রোজ তুমি পেয়ারা খাও কেন? আমি হনুমান, আমি পেয়ারা খেতেই পারি। এই হনুমানটা আবার কথা বলে নাকি? কেন? রানু দিদি যে বললো যে কেউ যদি আসে তা তুই হনুমান বলবি, আমি একা তো চুরি করি, দেখুন তো আমার কাছে একটাও পেয়ারা আছে কিনা। সব রানু দিদি নিয়ে গেছে, চল তোকে জমিদারের কাছে নিয়ে যাবো, চল 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 চল। ও বাবা, ও বাবা, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, ও বাবা রে, ছেড়ে দিন। কি
কি মিষ্টি মিষ্টি পেয়ারা। খগেনের কি হচ্ছে কে জানি, আমি এখানে বসে বসে পেয়ারা খাই বসে বসে। চল চল। ওই যে রানু, রানু দিদি, তুমি আমাকে ফাঁসি দিয়ে চলে এসেছো, এই যে বড় বড় পেয়ারা খাচ্ছ। ওরে হারামজাদি মেয়ে, তুই আমার নিজের মেয়ে হয়ে তুই আজ নিজের বাগানে চুরি করছিস। চল চল, তুই দুটোকে জমিদারের কাছে নিয়ে যাবো, চল। জমিদার বাবু, ও জমিদার বাবু, ঢুকা ঢুকা ঢুকা, তোরা ঢুকা। জমিদার বাবু, কে? এ বেরিয়ে আসুন। জমিদার বউ, এ কি তারাচাঁদ তুমি? জমিদার বাবু কোথায়? জমিদার বাবুর খুব শরীর খারাপ তো, উনি শুয়ে আছে, ওঠার ক্ষমতা নেই। কিন্তু এখন তো শরীর খারাপ হলে চলবে না। কেন? আরে বাবা, আমি তো একটা বিচার চাইতে এসেছি। এখন কোনো বিচার করা যাবে না, তার কারণ জমিদারবাবু উঠতেই পারছে না। হ্যাঁ কেন? জমিদারবাবুর কি হয়েছে? খুব শরীর খারাপ, গায়ে একদম শক্তি দুর্বল হয়ে পড়েছে। ঠিক আছে, বাবাকে বলুন রোজ যেন জমিদারকে কটা করে পেয়ারা দিয়ে যায়, তাহলে পেয়ারা খেলে জমিদারবাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ সেই ভালো। তারাচাঁদ, তুমি প্রতিদিন আমাকে এক ব্যাগ করে পেয়ারা দিয়ে যেও, তাহলে জমিদারবাবু খাওয়া দাওয়া করে সুস্থ হলে তারপর তোমাদের বিচার করবে। হ্যাঁ। এই রে, এই মরেছে, এ শালা যে উল্টো কচু গাল ধরলো। আরে আমি ভাবলাম জমিদার বিচার করবে, আমার সাদের বাগানে যত পেয়ারা আছে প্রতিদিন যদি এক ব্যাগ করে দিই তা তো গাছে একটাও পেয়ারা থাকবে না। হারামজাদি মেয়ে, তোর আমি দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। যাই দেখি, যাই আমিও। ওরে শালা, এবার দেখো মজা, আমরা একটা দুটো পেয়ারা খেয়েছিলাম, তার জন্য জমিদের কাছে বিচার চাইতে এসো, এইবার ঠেলা বোঝো। ঠাকমা, ও ঠাকমা, রান্নাঘরে কি করছো? ওরে দাদু ভাই, তোর জন্য একটু পায়েস করছি, একটু ভালো মন্দ রান্না করছি। হ্যাঁ, এই তোমার জন্যই আজকে আমি জমিদারের কাছে প্রায় প্যাদানি খাচ্ছিলাম। আমি আবার কি করলাম? তুমি কি করলে? আমি জানি যে তুমি বাড়িতে নেই, জমিদার বাড়িতে গিয়েছিলাম, তাই রানু দিদি ডেকে ওদের বাগান থেকে আমাকে পেয়ারা চুরি করতে বলেছিল। সেই পেয়ারা চুরি করে রানু দিদির বাবা আমাদের একদম সোজা জমিদারের কাছে নিয়ে গিয়েছিল বিচার চাইতে। ও, এরপরে যদি কিছু হয়, জমিদার অসুস্থ, পেয়ারা খেয়ে বড় হলে ঠিক হলে আবার আমাদের বিচার করবে। তোর কোনো চিন্তা নেই। শোন, ব্যাপারটা হচ্ছে কি জানিস, আমি আজকে তো তোর জন্মদিন, তাই আমি গিয়েছিলাম ও পাড়ায় ওই মহেশদের বাড়িতে একটু মোষের দুধ আনতে। সেই দুধ দিয়ে তোকে আমি এই মিষ্টান্ন তৈরি করে দিয়েছি, এগুলো খা। তারপরে শোন, কথা হচ্ছে যে আমি তুই খুব ভালোবাসি তো ঠাকুমা। কি জানো, আমাদের মাস্টারমশাই বলেছে যে যারা ভালো মন্দ গল্প লিখে নিয়ে আসতে পারবে তাহলে তাদের অনেক পুরস্কার দেবে। তুমি একটা গল্প বলো না। গল্প দাদা, এই জায়গায় রেকর্ডিং হচ্ছে, আমার ইলেকট্রিক সবার বান্ধব রেকর্ডিং হচ্ছে, এই জায়গায় করতে চাই করে আমার ভাগিনি। ও ঠাকুমা, একটা গল্প বলো না। গল্প? আচ্ছা ঠাকুমা, আমাদের এই গ্রামটার নাম তালপুকুর হলো কেন? তবে শোন দাদু ভাই, এই গ্রামে অনেক তাল গাছ ছিল বুঝলি, ওই জন্য ওই গ্রামের নাম তালপুকুর। কিন্তু ওই যে পুকুর, শোন, এই যে পুকুরটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ, আমাদের গ্রামের জমিদার নরেন্দ্র বাবু, উনি ওনার বউকে খুব ভালোবাসতেন। ওনার কোনো ছেলে মেয়ে ছিল না। তারপরে উনি অনেক দুঃখ কষ্ট করত। তখন একজন সাধু বলেছিল যে যদি উনি এই তাল পুকুরের এই জলের মধ্যে দাঁড়িয়ে তপস্যা করতে পারে এবং ওই তাল গাছ থেকে যদি একটা তাল ওনার মাথায় পড়ে এবং সেই তাল যদি পায়েস করে রান্না করে বউকে খাওয়ায়, তাহলেই তার বাচ্চা হবে। তারপর তারপর উনি এক এক করে 4 দিন ধরে তপস্যা করলো, তাল পড়ল না। 5 দিনের দিন একটা তাল ওই জমিদারের মাথায় পড়ে। তারপর সেই তাল
নিয়ে এসে লোকজন ডেকে ঘটা করে তালের পায়েস করে ওর গিন্নিকে খাওয়ায়। কিছুদিন পর পুটপুটে একটি ছেলে হলো। ওই জন্য এই পুকুরের নাম অনুসারে ওনার ওই পুকুরের নাম হলো তালপুকুর। আর সেই থেকে গ্রামের নাম হয়েছে তালপুকুর। ও ও কিন্তু ঠাকুমা, আগামীকাল যে বিচার হবে, তোর কোনো চিন্তা নেই, চল আমার সাথে, আমি সব ব্যবস্থা করে দেবে। জমিদার বাবু আছেন? কে? ভিতরে এসো। জমিদার বাবু, আপনি এতদিন অসুস্থ ছিলেন, তাই আপনাকে কিছু বলিনি। এই যে এরা আমার চুরি করে পেয়ারা খেয়ে বাগান ফাঁক করে দিয়েছে, আপনি বিচার করুন। জমিদার বাবু, ব্যাপারটা হচ্ছে তারাচাঁদ মিথ্যে কথা বলছে। ওর বাগানের পেয়ারা এরা খায়নি, একদিন দুটো পেয়ারা খেয়েছিল। আর যত হনুমানের দল ওই বাগান থেকে পেয়ারা সাবার করে দিয়েছে। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। ওই রকম কাঁচা জিনিস দেখলে হনুমানও তো খাবেই। জমিদার বাবু, আপনিও তো ওই পেয়ারা খেয়ে সুস্থ হয়েছেন, আপনি তো কম পেয়ারা খাননি। এইবার বলুন, কত সুস্বাদু পেয়ারা, মিষ্টি পেয়ারা, আমরা দুটো একটা খেলে কি হয়? এই রে, মরেছে। এই বিচার করতে গিয়ে উল্টে আমার বিচার হয়ে যাবে, আমি তো পেয়ারা কম খাইনি। হ্যাঁ, ঠিকই ঠিকই। তারাচাঁদ শোনো, কাঁচা জিনিস, হ্যাঁ, ছেলে পেলে দুই একটা খেয়েছে, তাতে কি হবে? তোমার বাগানে তো পেয়ারা কম নেই। যাক, এই নিয়ে তুমি আর বিচার দেখো না, যাও, তোমার নিজের মেয়ে, নিজের গায়ের ছেলে খেয়েছে, ওটা আর কি করা হবে? আরে এই তোদের বলছি, শোন, তোরা কিন্তু আর পেয়ারা চুরি করে খাবি না। হ্যাঁ ঠিক আছে, আমাদের অসুখ হলে খাবো তো। মানে মানে এই যে আপনার যেমন অসুখ হয়েছিল, আপনি পেয়ারা খেয়ে ভালো হয়েছেন অমনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও তারা যাক। এই যা, তোরা যা যা। ওরে শালা, শালা আমার বান আমার গাড়ি রাখলো। হ্যাঁ শালা, কোথায় আমি বিচার চাইতে এলাম? ঠিক আছে জমিদার বাবু, কি আর করা যাবে, এবারকার মতন ওদের মাফ করে দিলাম। তবে ওদেরকে যা শিক্ষা দেওয়ার এবার আমিই দেব। বাবা, জীবনে অনেক ধরনের বিচার করেছি, কিন্তু এরকম পেয়ারা চুরির বিচার আর আমি করিনি, আর করবও না। না না, শালা পেয়ারা তো আমিও খেয়েছিলাম, আমিও তো শালা পড়ে যেতাম ভোগে। ঠিক আছে ঠিক আছে, চলো গিন্নি, এই ধরনের পেয়ারা চুরি এই বিচার আমি আর জীবনেও করব না, জীবনেও করব না।